আমাদের জীবনে প্রায় প্রতিটা সময়ই ব্যস্ততা থেকেই থাকে। আর এই ব্যস্ততা থেকে একটুখানি স্বস্তি পাওয়ার জন্য একটা দারুণ উপায় হচ্ছে একদিনের কোথাও একটা ট্যুর দেওয়া। আর সেটা যদি হয় আপনার অফিস কলিগ বা পরিবারকে নিয়ে, তাহলে তো আরও ভালো। নাটোরের গ্রিন ভ্যালি পার্কের লোকেশন মোটামুটি সবাই জানেন, তারপরে আমি বলে দিচ্ছি। নাটোরের গ্রিন ভ্যালি পার্কটা হচ্ছে নাটোর জেলার লালপুর উপজেলা থেকে মাত্র 2 কিলোমিটার দূরেই হচ্ছে অবস্থিত এই নাটোরের গ্রিন ভ্যালি পার্ক। আর এটা হচ্ছে 130 না হলে তার একটু কম কাছাকাছি হয়তো বা বিঘা এলাকা জুড়ে এটার অবস্থান। তবে ম্যাক্সিমাম জায়গা জুড়েই আপনার পিকনিক স্পট দিয়েই ভর্তি। সামনের অংশ শুধু আপনার বাচ্চাদের খেলাধুলার অংশ এবং কিছু জিনিস আছে, কিন্তু পেছনের দিকে কিন্তু ওই যে পিকনিক স্পটটাই বেশি। ট্যুরের কথা উঠতে গিয়ে বা ভাবতে গিয়ে আমার মনে হচ্ছে যে স্কুলে যেরকম আমরা ছোটোবেলায় প্রত্যেক বছর একবার করে যেতাম শিক্ষা ভ্রমণ, তো ওই রকম না হয়ে কিন্তু এরকম এখন হয়ে গেছে যে ব্যস্তময় দিন, পরিবারকে সময় দেওয়া হয়, অফিসে সময় দেওয়া হয়, কিন্তু নিজেকে সময় দেওয়ার জন্য ওইরকম কোনো টাইম আমরা খুঁজে পাই না। কিন্তু তার মধ্যেও আমাদেরকে সময় বের করে নিতে হবে। যদি দেখা যায় যে আমাদের পরিবারের লোকজনদের সাথে আমরা টাইমটা স্পেন্ড করতে চাই, তাহলে সেটা করা ভালো। আর যদি দেখি যে না, অফিস কলিগদের সাথেও যাওয়া যায়, সেটাও করাও অনেক ভালো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বেঙ্গলি ব্লগার বর্ষা ইউটিউব চ্যানেল থেকে আমি বর্ষা আছি আপনাদের সাথে। আজকে আমি আসছি নাটোরের গ্রিন ভ্যালি পার্কে। সবাই কিন্তু জানেন এটা হচ্ছে একটা ঐতিহাসিক একটা স্থান, গ্রিন ভ্যালি। তো এখানে আমরা আসছি সবাই আমাদের অফিস কলিগদেরকে নিয়ে। তো এখানে সুন্দর সুন্দর অনেকগুলো স্পট আছে, যেগুলা অনেক অনেক সুন্দর, এবং এর ভিতরটা আরও সুন্দর, চারপাশে সবুজ। ওই দিনকে ছিল কড়া রোদ, শীতের শেষের দিকে, রোজার আগে, এবং প্রকৃতিটা একদম সুন্দর স্বচ্ছভাবে আমরা দেখতে পাচ্ছি। সব কিছুই একদম সুন্দর। আর এখানে হচ্ছে 3D 9D মানে মুভির একটা আর এটা হচ্ছে মিরর, তারপরে বুলেট ট্রেন, তারপরে ভূতের বাড়ি, তারপরে ফ্লাওয়ার গার্ডেন, তারপরে আর্টিফিশিয়াল টি বাগান আছে। এগুলো সব কিছুতেই আমরা ঘুরেছি আমাদের ট্যুরটা। বিশেষ করে আমি আমার ছোট 2টা ভাইকে নিয়ে গিয়েছিলাম। আর ছোট 2 ভাইয়ের যা যা শখ ছিল, আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি ওদের শখটা পূরণ করার জন্য। এখানে আমার 2টা ভাই আছে, এই যে এটা আমার ভাই, আর আরেকটা পাশে ওইটাও আমার ভাই। তো 2 ভাই ওরা গাড়ি চালাচ্ছে, আর আমি বাইরে থেকে দেখছি যে কেমন পারে। আসলে ওরা কিন্তু এরকমভাবে পারছে না, বুঝতে পারছে না। একজন দেখিয়ে দিচ্ছে, যিনি ইনস্ট্রাক্টর থাকে, তারপরে ওরা বুঝতে পারছে না। এই বুঝতে পারা না পারার মধ্যে দিয়ে কিন্তু ওদের একটা সময় বাধা থাকে গাড়ি চালানোর, সেটা কিন্তু সময় কিন্তু শেষ। ওরা 2জনেই মানে আমি এই জিনিসটা খুবই উপভোগ করছিলাম। নেক্সট টাইম আমি চলে গিয়েছিলাম ওদেরকে নিয়ে এই তো নৌকাতে। তারপরে সাইডে ছিল হচ্ছে নাগরদোলা, তো সেখানেও গিয়েছিলাম। নাগরদোলাতে উঠতে কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে। আর আমাকে ভিডিও করতেই দেওয়া হয়েছিল মোট কথা, মানে ওরা বলছিল তুমি রিলস তৈরি করো, ভিডিও করো, আপলোড দিবে, হেন তেন অনেক কিছু। তো ওদের কথাগুলো শুনছিলাম, আর আপনারাও দেখতে থাকেন। কিন্তু আমি বলবো যে এখানে কিন্তু প্রত্যেকটা রাইডেরই টিকিট কাটতে হয়। এন্ট্রি ফি 60 টাকা করে জনপ্রতি। তারপরে প্রত্যেকটা রাইডে, যেরকম নাগরদোলায় উঠেছিলাম 40 টাকা করে। তারপরে ওই গাড়িতে যে চালায় ওখানে 60 টাকা। মানে সব কিছুতেই আপনাকে টাকা দিয়ে উঠতে হবে, যেখানেই ঢুকেন না কেন। আবার খাবার দাবারের যে ব্যবস্থা ছিল, সেটাও কিন্তু আমরা টাকা দিয়েই খেয়েছি ক্যান্টিনে, কিন্তু খাবারের মানটা খুবই বাজে ছিল, সেটা নাই বলি। পরিবেশটা সুন্দর ছিল। আর এই নাগরদোলা থেকে আপনি পুরো নাটোরের গ্রিন ভ্যালি পার্কটাকে একদম এক্সপ্লোর করতে পারবেন, সুন্দর করে সব দেখা যায়। চারপাশে কোথায় কী আছে না আছে সব দেখা যায়। আবার চিড়িয়াখানা যে আছে, এখান থেকে একটুখানি চিড়িয়াখানাটাও দেখা যায়। তারপরে ফুলের বাগানটাও সুন্দরভাবে দেখা যায়। আর যেহেতু এখন পাতা ঝরার দিন, তো পাতা ঝরছে, নতুন পাতা গজাচ্ছে, তো সেই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগছিল। আর আমি প্রথমে মনে করেছিলাম যে এই নাগরদোলা হয়তো বা অনেকটা জোরে ঘুরবে, তবে না, এটা খুব ব্যালেন্স করে আস্তে আস্তে ঘুরছিল। 40 টাকাতে আমরা 4 পাক ঘুরতে পেরেছিলাম। এই তো যান্ত্রিক কোলাহল, পারিবারিক ইস্যু, অফিস কলিগদের সাথে একটুখানি মনোমালিন্য, বা লাইফে যদি আপনি ডিপ্রেশনের ভিতর দিয়ে যান,
তো আমার মনে হয় যে সবার সাথে একটা ডে আউটিংয়ে গেলে হয়তোবা সেই মনটাকে আপনি রিফ্রেশ করতে পারবেন। আর এখানে এসে কিন্তু আমি হাজার হাজার রকমের ফুল দেখতে পাচ্ছিলাম, এত সুন্দর সুন্দর কিউট কিউট ফুল। মনে হচ্ছিলো যে ছিঁড়ে নেই, তবে আমি ছিঁড়তে পারিনি। এটা যাচ্ছিলাম আমরা ফ্লাওয়ার ভ্যালিতে নাকি ফ্লাওয়ার গার্ডেন, সেটাতে যাচ্ছিলাম। এখানে এন্ট্রি ফি ছিল 30 টাকা করে। আবার এইখানে যে পুর্তুলিকার যে অনেকগুলো ভ্যারাইটিস ছিল, কি বলবো, পুর্তুলিকা না, এটা কি বলে, পুর্তুলিকাই তো বলে তাই না? তো যাই হোক, আমি এই ফুলের নাম ভুলে গেছি হয়তোবা। আর আপনারা যদি যেতে থাকেন তাহলে বলবেন, অনেক অনেক। আমি তো প্রথমে মনে করেছিলাম, বাইরে থেকে যখন নাগরদোলা থেকে দেখছিলাম তখন মনে করছিলাম হয়তোবা প্লাস্টিক দিয়ে সাজিয়ে রেখেছে, তবে কাছে গিয়ে যখন ধরেছি তখন দেখেছি না, এটা সত্যিকারের ফুল। আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে লাভ গাছটা, গ্রিন ভ্যালির পার্কের ভিতরে এই লাভ গাছটাতে সবাই এসে ছবি তুলছিল, কোনো স্কোপ পাচ্ছিলাম না। এটা আমার ছোট ভাই, মানে আমাদের 4 ভাই বোনের একদমই ছোট্ট 4 নাম্বার এটা। তো এই গাছটাকে আমি সুন্দর করে নিয়ে নিলাম। তো আমার ছোট ভাই বলছিল যে আপু তুমি একটু দাঁড়াও, আমি তোমাকে রিলস তৈরি করে দিই। তো ওটাও করে দিয়েছে, এটাকে তোলা হয়নি। 2 ভাই দেখেন সামনে দিয়ে যাচ্ছে, ছোটোটা আর যেটা কাঁধে ব্যাগ ওটা হচ্ছে বড়টা। এই যে 2 জন, এইটা হচ্ছে যেটা কাঁধে ব্যাগ ওইটা হচ্ছে 3 নাম্বার, এবং এইটা হচ্ছে 4 নাম্বার। মানে খুবই ছোটো ছোটো, একজন ক্লাস 6-এ পড়ে আর একজন ক্লাস 4-এ পড়ে। তো ওদের শখ মেইনলি ছিল ওরা ঘুরতে আসবে স্কুল থেকে গ্রিন ভ্যালি পার্কে। তবে আমার ওই সময়ে হাতের অবস্থা খুব একটা ভালো ছিল না, এই জন্য আনতে পারিনি। তবে যখন দেখলাম যে আমার অফিস থেকেও গ্রিন ভ্যালি পার্কে যাওয়া হবে, তখন ওদেরকে আমি সাথে নিয়েছি, কারণ ওদের ইচ্ছাকে আমি অপূর্ণ রাখতে চাই না। এই তো আমি এই ফুলের যে পাহাড়টা ছিল তার উপর থেকে নিচের গুলা ভিডিও করছিলাম। খুবই সুন্দর, খুবই সুন্দর, কি বলবো। এখানে আসার পরে আমার মন একদম ভালো হয়ে গেছে। ছবিতে এরকম ভালোভাবে বোঝা যাচ্ছে না হয়তো বা ভিডিওতে, তবে আমি বাস্তবে কিন্তু খুবই খুবই এনজয় করেছি এই জায়গাটা। যদি কেউ আসেন গ্রিন ভ্যালি পার্কে তাহলে অবশ্যই এই ফ্লাওয়ার গার্ডেনে আসবেন, আমার হাইলি রেকমেন্ড থাকবে আসার জন্য। এখানে খুবই সুন্দর, হয়তো বা ভিডিওতে আমি ওইভাবে ফুটিয়ে তুলতে পারিনি, এত রোদ, ক্যামেরার দিকেও তাকানো যায় না, আবার রোদের দিকেও তাকানো যায় না, এই অবস্থা। আর আমার ফোনটা অলরেডি আগের মতো ওইভাবে কাজ করে না, খারাপ হয়ে গেছে। তারপরে চেষ্টা করেছি যতটুকু পারি করে ফোন থেকে ভিডিও করার জন্য। এই তো আর কি। আমার 2 ভাই কিন্তু খুবই খুবই এনজয় করছিল। সব জায়গাতে এমন কোনো জায়গা নাই যে তারা ছবি উঠে নাই, এই অবস্থা। ভিডিও ওরাই আমাকে বলে আপু ভিডিও করো। তো এত এত অরিজিনাল ফুলের মাঝে একমাত্র গাছ ছিল এইটা, যেটা ছিল আর্টিফিশিয়াল। তো আমি হাতে ধরতে গেলে দেখেছেন এটা কাপড়ের। তো আমি ওটাকে বেশি খারাপ মনে করিনি, কারণ থাকতেই পারে 2-একটা আর্টিফিশিয়াল, সমস্যা কোথায়। তবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ফুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কিছুই অরিজিনাল। আর আমরা যখন বের হয়ে আসি তখন ওই যে পেছনে আমি, তারপরে হচ্ছে আমার ভাই, তো আমরা একটা বড় ডাইনোসরের মুখের ভিতর দিয়ে বের হয়ে চলে আসছিলাম। পিকনিক স্পট বলতে ওই যে, বা যারা স্কুল থেকে আসেন বা অনেক লোকজন নিয়ে আসেন, যারা নিজেরা রান্না করে খেতে চান, তারা হয়তো বা ওই স্পটগুলো ভাড়া করে নেন, নিয়ে তারপরে ওখানে রান্না বান্না করে সবাই মিলে খান। আমাদের হাতে অতটা টাইম ছিল না, আমরা চেয়েছিলাম যে আমরা প্রত্যেকেই ওখানে গিয়ে সময়টা নষ্ট করব না, ক্যান্টিন থেকেই খাবার খাবো। তবে ক্যান্টিন থেকে খাবার খেতে গিয়ে আমাদের খুবই বাজে অবস্থা হয়েছিল। লাস্টে আমরা নুডলস কিনেছিলাম, আমরা 3 ভাই বোন নুডলস কিনে নুডলস খেয়ে পেটটা ভরিয়েছিলাম। তাহলে বুঝেন যে নুডলসে যে খাবারটা খেয়েছি সেই খাবারের থেকে নুডলসটাই ভালো ছিল, এই তো অবস্থা। তো যাই হোক, পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। বাচ্চা কাচ্চাদের নিয়ে আপনারা নিজেরাও একদিন ডে আউটিংয়ে আসতে পারেন, খুবই ভালো একটা জায়গা, মন ভালো করার মতো একটা জায়গা। আবার অবশ্যই ভিতরের থেকে বাইরের খাবারগুলো অনেক সুন্দর। আমরা চেয়েছিলাম যে আমরা 60 টাকা যদি আবার দিতেও হয় তাহলেও আমরা বাইরে গিয়ে খাবারটা খাবো, তবে সময় স্বল্পতার জন্য আর কি আবার বাইরে গিয়ে খেয়ে আবার ভিতরে আসার ওই সময়টা ছিল না আমাদের, এই জন্য আর আমরা চাইনি, আমাদের কষ্ট করে খাবারটা খেতে হয়েছে। তবে ওভারঅল খাবার বাদে পরিবেশটা সুন্দর ছিল। আজকের আমার এই একদিনের ট্যুরের গল্প এবং যেখানে গিয়েছিলাম সেই জায়গাটা যে আপনাদের কাছে প্রেজেন্ট করেছি,
কেমন লেগেছে বা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে যাবেন। পরবর্তীতে যদি আরও কোনো ব্লগ ভিডিও এরকম তৈরি করি তাহলে আমার একটু আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগবে এবং আগ্রহ জাগবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।